দর্শক বন্ধুরা, আমরা এখন জল তরঙ্গ দেখাচ্ছি। জল তরঙ্গ এখানে গোসল করার জন্য সুপানীয় ব্যবস্থা আছে। এখানে জল তরঙ্গ দেখতে পাচ্ছেন। এটা অবস্থিত গাজীপুর পুলিশ লাইনের ভিতর। শরীরে রোদ লাগাতে হবে, ভিটামিন ডি লেভেল বাড়ানোর জন্য আসলাম। ব্যথা বেদনা কাজ করছে শরীরের ভিতর। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা রশি পাওয়ার জন্য। এটা যারা এখানে নতুন আসেন তাদেরকে রশির ট্রেনিং দেওয়া হয়। রশি বানানো এটা রশি থাকে, এখন রশিটা নাই। আর হচ্ছে এটা এখন আসামি হয়ে আমরা চলে যাব এখন কারাগারে। প্রিজন ভ্যান মানে আসামি হয়ে কারাগারে চলে যাব। আসামি হয়ে আমরা এখন কারাগারে চলে যাব। ওই যে আসামি হয়ে আমার স্যার দাঁড়াই গেছে। আমি আসামি আর স্যার হচ্ছে অফিসার। আমাকে নিয়েই কারাগারে যাবে। আজকে কারাগারে যাই থাকবো, খাওয়া দাওয়া ওখানে হবে, দেখা হবে ওখানে। কেউ না মারে না দেখে লোকের মতো সিদ্দিকের মতো যাতে কেউ না মারে সেটাও দেখতে হবে। এখানে বসতে হবে, এখানে বসে আমরা ডিউটি করব। আর হচ্ছে আসামিরা এখানে থাকবে, বাদ দিয়ে আবার আত্মীয় স্বজন দেখা করবে। এখানে এ পাশে গ্লাসের পাশ থেকে এ পাশটা দেখা করবে। এর ভিতরে বসার জায়গা আছে। হ্যাঁ, জল তরঙ্গ আছে ভিতরে, জল তরঙ্গ। হ্যাঁ, এখানে আসামিরা হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন, অপরাধীরা। আর আত্মীয় স্বজন এ পাশে গ্লাসটা কত ছোট একটু দেখানোর চেষ্টা করি। নিচে জল তরঙ্গ হয়ে পড়ছে, বৃষ্টির পানি। এটা হচ্ছে আপনার প্রিজন ভ্যান। যত মহারাজাই হোক এই ভ্যানে উঠতে হয় আসামি হলে, সেটা যত বড় ভিআইপি হোক। কিন্তু কাওয়া কাদেররে পাওয়া গেল না, এটা একটা কষ্ট। যাক, সেটা সমস্যা না, সেটা রাজনৈতিক ব্যাপার। খুঁজে দেখা হবে, অপরাধীরা খুঁজে দেখা হবে, সমস্যা নেই। আপনারা এই যে প্রিজন ভ্যান, এখানে জ্বলতে জ্বলতে যাবে আসামিরা। হ্যাঁ, সমস্যা নেই। এটা আসলে সবার জন্য প্রস্তুত আছে। এটা আপনারা অনেকে হয়তো ভিতরটা দেখেন নাই, দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে বসার ব্যবস্থা আছে। বসার ব্যবস্থা আছে, 20-40-50 জন নেওয়া যায় এর ভিতরে। বাইরের সাইডটা হচ্ছে এখানে আমরা নিরাপত্তা দিয়ে থাকি, নিরাপত্তার ব্যবস্থা। এখানে হচ্ছে গেট, এটা হচ্ছে গেট। এখান থেকে গেট, এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন আপনারা, গাড়িটা দেখেন। এই যে পিছনের সাইডটা এইভাবে দেওয়া হয়। এখানে আসলে যত বড় ভিআইপি থাক, এর ভিতরে ঢুকলে আর ভিআইপি থাকে না, মন মানসিকতা শেষ। তখন আর বলে না যে খেলা হবে। এই গাড়িটা দেখলে কেউ আর বলবে না যে খেলা হবে। এতে উঠলে তখন খেলা হবে এই কথাটা বলে যায়। খেলা হবে এই কথাটা আর বলার সুযোগ থাকে না। এজন্য মানুষ ভয় পায়, যে আসামি হতে ভয় পায়। কিন্তু আসামি আসলে সবাই যে অপরাধী তা না। নির্দোষরাও অনেক সময় জালে ফাঁসিয়ে যায়, পরবর্তীতে তাদেরকে আবার আইনের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এটাই বাস্তব, এটাই জীবন। ভালো থাকবেন সকলে, সবার সুখ স্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে।